নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে। আর আপনাকে বলছি, আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো আপনি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আমি জানি অনেক নেগেটিভ কমেন্ট, অনেক কিছু কমেন্ট আসে, সেই সব নেগেটিভ কমেন্টের মধ্যেও আমি কিছু পজিটিভ মানুষকে খুঁজে বেড়াই, যারা আমার দেওয়া এই কথা বা আমার দেওয়া এই বক্তৃতা বা আমার দেওয়া এই ভিডিওতে কিছু উপকার হন। সেই উপকার যখন একটা মানুষ বলে যখন উপকার পেলাম বা আমি এই কথা শুনে আমি ফলপ্রসূ পেয়েছি, সবথেকে যদি বড় কেউ খুশি হয়, সেটা আমি নিজে খুশি হয়। এই জন্য প্রত্যেকটা ভিডিও দেখবেন বারবার ধরে বলি যে আপনার জন্মকুণ্ডলীকে চুলচেরা বিচার করার প্রয়োজন হলে অবশ্যই আমার চেম্বারে আসতে হবে। আর আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। এখন বিভিন্ন দিকে অ্যাড বিজ্ঞাপন দেখতে পাবেন যে এক গাদা চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, দেশে বিদেশে চেম্বার। এতখানি চেম্বার করার প্রয়োজন নেই। আমি যদি সঠিক বিচার বা প্রতিকার যদি করতে পারি বা প্রেডিকশন করতে পারি, তাহলে আমি এক জায়গায় বসলেই সারা দিনের যে রুটিন, সেই রুটিনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। মেনলি ব্যাপার হচ্ছে কি, দেখুন, আপনাকে যখন আমি কোনো প্রতিকার প্রতিবিধান বা যখন গাইডলাইন করব, প্রতিকার তো পরের কথা, আগে ফার্স্ট আপনার জন্মকুণ্ডলীকে জানতে হবে, প্রপার বিশ্লেষণ করতে হবে। যে যখনই আমার কাছে দেখাতে আসবেন, আমি একটা কথা বারবার ধরে বলি যে আপনার প্রবলেমের কথাগুলো, সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, আপনি বসুন, এবার মিলিয়ে নিন। আপনার জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করবো বা বলতে পারবো। আর যদি মনে হয়, প্রথমে দেখুন, আপনার বলবো আমি অতীত জীবনের কথাটা আগে বলবো। অতীতের কথাগুলো মিলিয়ে দেখে নিন আপনার লাইফের সাথে ঘটেছে কি না। আপনার তারপরে বলবো বর্তমান জীবনের কথা, মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না। এই দুটো কথা যখন ম্যাচ করে যাবে, তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যারা অনেক দূরে থাকেন, যারা বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখিয়ে নিন। অনলাইন দেখিয়ে আপনাদের নিজের ভাগ্যের মোড়কে ঘুরিয়ে নিতে পারেন। প্রথমে দেখুন, কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য গ্রহ পজিশনটা একটু বলে নিই। ষষ্ঠ স্থানে পাঁচটা গ্রহের মেলা। এই 5টা গ্রহের মেলা কম চারটিখানি কথা নয়। ষষ্ঠভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গল, রাহু অবস্থান করছে। সপ্তমে শনি, দশমে বৃহস্পতি, দ্বাদশে কেতু। এই যে গ্রহগত কম্বিনেশনগুলো, এই গ্রহগত কম্বিনেশনগুলো আপনার জীবনে কিন্তু অনেকখানি দিক পরিবর্তন করবে। এই আইনি জটিলতা বা আইনি ঝামেলা যাদের মধ্যে চলছিল, যে কোনো ঝামেলা, তাতে ডিভোর্স সংক্রান্ত ঝামেলা হোক বা কোনো জমি জায়গা প্রপার্টি রিলেটেড হোক বা কোনো ফৌজদারি মামলা হোক বা কোনো সিভিল সুটের মামলা হোক, যে কোনো এনিথিং, যারা আইনের দোরগোড়ায় বা আইনি ঝামেলা জাঁতা কোলে একটা গিয়ে বারবার ধরে আপনি অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গেছেন বা অত্যন্ত আপনার সময় নষ্ট বা অত্যন্ত আপনি একটা হতাশ হয়ে পড়েছেন, তাদের জন্য কিন্তু একটা আবার খারাপ খবর কিন্তু শোনাবো যে আইনি জটিলতাগুলো যেন আপনার বিপক্ষে যেতে পারে। তার জন্য একটা মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ তৈরি হতে, হতাশা আসতে পারে। আপনি সত্যর বিচার চাইছেন, আপনি সত্য করতে চাইছেন, কিন্তু আপনার যে বিরোধী পক্ষ আছে, সেই বিরোধী পক্ষ কোনো না কোনোভাবে আপনার সত্য কথাগুলোকে ধামাচাপা দিচ্ছে। বিভিন্ন আপনার প্রমাণের অভাবে আপনি সেগুলো ঠিক ফুলফিল করতে পারছেন না। এরকম সিচুয়েশন মেবি হতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য। তো হতাশ হবেন না, লেগে থাকতে হবে, কনস্ট্যান্টলি লেগে থাকতে হবে এবং মনোযোগ সহকারে থাকতে হবে। একদিন জিত আপনার হবেই। প্রথমে বলো, বিবাহ বিচ্ছেদই কি একমাত্র সমাধান? আপনি কি এর কোনো বিকল্প আর রাস্তা পাচ্ছেন না? আপনি কেন এই দাম্পত্য ঝামেলা, দাম্পত্য কলহগুলোকে কেন বিবাহের বিচ্ছেদের পর্যন্ত নিয়ে যাচ্ছেন? বা না বন্ধু, এখনও কিন্তু সময় আছে, সংযত হন। দাম্পত্য জীবনে সুখের জীবন বা সুখের মুখ দেখা এখনও সম্ভব। যাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কোর্টের দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেছে, যে আপনারা ভেবে নিয়েছেন দুজনেকে আলাদা থাকবো, সেপারেশন হয়ে যাব, এখনও একবার বলি যে সময় আছে, ভেবে নিন এই সিদ্ধান্ত কি ঠিক নিচ্ছেন।
বা কোথাও একটা মিথ্যের মিথ্যে সন্দেহর বশীবরণ হয়ে বা কোথাও সন্দেহর বশবর্তী হয়ে আপনি ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট করে দিচ্ছেন, সেটা একবার কিন্তু ভাবার আমি কিন্তু অনুরোধ করব প্রত্যেককে। কারণ এই সময় কোথাও একটা ভুল সিদ্ধান্ত থেকে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার কিন্তু রিপিটেডলি ভাবা কিন্তু উচিত। কারণ দাম্পত্য জীবনে কোনো ছোটোখাটো সন্দেহ ঘিরে অশান্তি তো বাড়বে, অশান্তি থাকবে। সেই অশান্তিটাকে একটু নেগোজিয়েশন করে দেখে নিন বা একটু ভালো করে চুলচারে বিচার করে নিন। আপনি যতটা ভাবছেন ততটা খারাপ নয়। এই ব্যক্তির কাছেই বা এই মানুষটির কাছে বা এই ব্যক্তিটির কাছেই বা আপনার এই রাজকুমারীর কাছেই কিন্তু সুখ শান্তি অবশ্যই আছে। আপনি অল্প কারণের জন্যই কিন্তু এই সব জায়গা থেকে ঝামেলা থেকে বেরিয়ে যাচ্ছেন। এটা আমি বলবো একটু ওয়েট করে যান, নিশ্চয়ই আপনার কাছে একটা দিশা ভালো স্বপ্ন আসতে পারে। বিবাহ যাদের সম্বন্ধ হচ্ছে বা বিবাহযোগ্য যারা পুত্র বা কন্যা আছেন, তাদের জন্য কোথাও সম্বন্ধ একটু আটকে যেতে পারে, সেইখানে একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে। গুপ্ত শত্রুতা কিন্তু বাড়বে, তবে ক্ষতি করতে পারবে না এটুকুন শিওর। আপনার কাছে একটা খুব ভালো জিনিস বলবো যে সিক্স সেন্স আপনার কিন্তু দারুণ কাজ করবে, যে কে আপনার শত্রু করছে বা কে আপনার সঙ্গে শত্রুতা করছে সেটা আপনার কাছে খোলসা হবে, সেটা আপনার কাছে পরিষ্কার হবে, আপনি বুঝতে পারবেন। কর্ম বদল করার জন্য একটা ভালো সময় এই সময়। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, চাকরিটা মনে হয় আপনার জন্য ঠিকঠাক স্যুট করছে না বা আপনার সঙ্গে আপনার সিনিয়রদের বা আপনার মালিক পক্ষের ঠিক মতো বনিবনানো হচ্ছিল না, বারবার ভেবেছিলেন যে চাকরিটা আমাকে পরিবর্তন করতেই হবে, তাই বলবো চাকরির থেকে একটু সচেতন থাকা অত্যন্ত দরকার আছে। বা চাকরিটা পরিবর্তন হতে পারে, চাকরি পরিবর্তনের যোগ কিন্তু অত্যন্ত বেশি। সরকারি কোনো যারা চাকরি করেন, বিভিন্ন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম একটা বড় দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পাবেন, সেটা আপনি কিন্তু ফুলফিল করতে পারবেন। সেই দায়িত্বটা আপনি যথার্থভাবে আপনি পালন করতে পারবেন, এটুকু হলপ করা যায়, ভালো দায়িত্ব পাবেন। সিনিয়র সিটিজেনদের জন্য ভালো খবর, সিনিয়র সিটিজেন শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে, হেলথ যথেষ্ট ভালো, আগের থেকে ভালো যাবে, মেন্টালিভাবে অনেক স্ট্রং থাকবেন। অনেক দিনের কোনো খোঁজ খবর না নেওয়া মানুষগুলো আবার আপনার সঙ্গে কানেক্ট করতে পারে। কোথাও প্রপার্টি নিয়ে কোনো আপনার একটা ভালো গুড নিউজ আসতে পারে, এরকম প্রপার্টি সংক্রান্ত কোথাও না লাভ হওয়া বা কোনো আপনার নাম বেরিয়ে যাওয়া, এরকম ধরনের কোনো একটা ভালো সুখবর আসতে পারে। বা ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের জন্য তো এই মাসটা অত্যন্ত একটু বিজি মাস হলেও কিন্তু ব্যবসা আলটিমেট ভালো হবে। কারণ এই মাসটা যেহেতু মান্থ এন্ডিং মাস, ইয়ার এন্ডিং পড়ছে, তো এই মাসে আপনার ব্যবসায়িক চাপ তো থাকছেই, বিভিন্ন পেপার রিলেটেড ডকুমেন্ট রিলেটেড একটু প্রেশার থাকবে, কিন্তু থাকলেও কিন্তু আপনার জন্য যথেষ্ট, কিন্তু এটা ব্যবসার জন্য যথেষ্ট ভালো মাস। এখনই সিদ্ধান্ত নেওয়ার পালা যে আপনার জন্য কোন ব্যবসা করবেন। ব্যবসাটা কিন্তু প্রথম জানতে হবে যে ব্যবসাটা আপনি যে করছেন সেই প্রোডাক্টটা আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্য কি পারমিট করছে। সেগুলো জেনে বুঝে তারপরে সে ব্যবসায় যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু ভালো হবে। কোথাও ইনভেস্টমেন্ট করতে গিয়ে ভুল ইনভেস্টমেন্টে গিয়ে লস হতে পারে, সতর্ক থাকা অত্যন্ত জরুরি আছে। লং টার্মের জন্য কোনো ইনভেস্টমেন্ট করুন, সেটা ভালো হবে। শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্টে যাওয়াতে এত ভালো কিন্তু হবে না। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা আমার দেখছেন বা শুনছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা তো থাকছেই, এবং তার সঙ্গে আবার বলে যায়, আপনি যদি আপনার স্নেহের সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান তাহলে আপনার সন্তানের জন্মকুণ্ডলী, নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এবং কুণ্ডলী বানিয়ে কুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দেবো 7 থেকে 10 দিনের মধ্যে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।